হ্যালো ফ্রেন্ড, ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। মাটির থালা বাটি কীভাবে পোড়াই, তো দেখো তোমাদেরকে আমি সেটাই দেখাবো আজকে, মাটির থালা কীভাবে পোড়াই। তো চলো দেখতে থাকো মাটির থালা আমি কীভাবে পোড়াই। একে একে আমি থালাটা সব তুলে নিচ্ছি, থালা বাটি না। আমি চলে এসেছি সেই জায়গাতে যে জায়গাটা পোড়াবো। আমি আগের থেকেই চুলাটা রেডি করে রেখেছিলাম যাতে আমার কষ্টটা কম হয়। আর আমি যে জিনিসগুলো আমার দরকার সেই জিনিসগুলো আমি নিয়ে নিচ্ছি আমার কাছে। তো দেখো একে একে আমি সাজিয়ে নিচ্ছি। এর উপরে আমি খড় দিয়ে কিছুটা মাটি দিয়ে দেবো। এই গরমের মধ্যে আগুনের কাছে একদম ভেপে গেলাম আমি। তো আমি চুলা জ্বেলে দিয়েছি যেহেতু, দেখতে থাকো। তো কিছুক্ষণ বাদ আমি দেখি আমার পোড়ানো কমপ্লিটের কাছাকাছি। তো দেখো আমি চলে এলাম সকালবেলাটা, যেহেতু পড়েছিলাম বিকালবেলায় ফিরে এলাম। তো দেখো তোমরা, আমি বিকালবেলায় দেখাচ্ছি। এটা ছাড়িয়ে হালকা হালকা গরম ছিল, খুব একটা গরম ছিল তা না। তো দেখো থালা বাটির সুন্দর পুড়িয়েছে। কিছু কিছু জায়গায় কালো হয়ে গেছে, সেই জিনিসগুলো আমি আবার পোড়াবো। আর যেগুলো পুড়ে গেছে একবারে সেগুলো আমি আর পোড়াবো না। এই দেখো গ্লাসটার একটা জায়গাতে কালো রয়ে গেছে, তো এই জায়গাটা আমাকে পোড়াতে হবে আবার। তো এটাকে আমি আবার পোড়াবো পরে। এই প্লেটটার পেছন দিকটা একটু কালো আছে, এটাকেও পোড়াতে হবে। বাটিটা তো দেখো কালো আছে, যেগুলো কালো আছে সেগুলোই শুধু পোড়াবো, বাকি কিছু না। এই থালাটা কি সুন্দর লাল হয়েছে দেখো, খুবই সুন্দর পুড়েছে থালাটা, দেখতেই পাচ্ছ তোমরা মাটির থালা বাটি কীভাবে পোড়াই আমি। যখন সবাই বলে না যে মাটির থালা বাটির এত দাম, তখন খুব গায়ে লাগে যে এর পেছনে যে কতটা কষ্ট থাকে, কতটা খাটালি থাকে, সেটা কেউ বোঝে না। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, তুমি লিবে লাও না লিবে না লাও,